বাংলাদেশের সৈয়দ আশরাফি পাপিয়া বিএনপি। আমি একটু আগে আমির খসরুর বক্তব্য শোনাচ্ছিলাম, নির্বাচনকে বিলম্বিত করে কোনোভাবেই ষড়যন্ত্র করা চলবে না, এটা আপনাদের নেতারাও বলছেন। মোহাম্মদ ইউনূস কি নির্বাচনকে বিলম্বিত করবার জন্য অথবা নির্বাচন বহির্ভূত, সংবিধান বহির্ভূত ক্ষমতা ভোগ করে যাওয়ার জন্য, এনজয় করে যাওয়ার জন্য ভারত বাংলাদেশ সম্পর্কের মতো এমন অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়কে এটা হাতে নিয়ে ছেলে খেলা করছেন? আজকে মালদা কালিয়াচক সীমান্তে যা ঘটেছে সেটা ভারত বাংলাদেশের ইতিহাসে আমার মনে পড়ে না কখনো এমন এত ভয়ঙ্কর এই লেভেল পর্যন্ত এসছে বলে। সামান্য কথা কাটাকাটি কিছু মতানৈক্য হয়ে থাকে, কিন্তু আমার দেশের দেশবাসীকে এসে বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বন্দে মাতারম ভারত মাতা কি জয় বলতে হচ্ছে। তার কারণ আমার দেশের সীমান্তের ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়া চলছিল, আমাদের বিএসএফ দিচ্ছিল, সেখানে বিজেপি এসে আপত্তি করেছে। কয়েকদিন আগে এই ঘটনা আমি আপনাদের দেশের সংবাদপত্রে দেখেছি, আপনি বলতে পারবেন না ভারতীয় সংবাদপত্র ভারতীয় সংবাদ চ্যানেল করছে। লালমনিরহাটে একই ঘটনা ঘটেছে, আপনাদের দেশের সংবাদপত্র ঢাকা ট্রিবিউন রিপোর্ট করেছে, আপনি দেখে নিন। সৈয়দ আশরাফি পাপিয়া। হ্যাঁ, এখন আমাকে বলতে বলছেন? হ্যাঁ প্লিজ বলুন, আপনার কি মনে হচ্ছে এটা সম্পর্কে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসলে এই 15 বছর যাবত একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরই কিন্তু আমাদের দাবি ছিল। আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসা কিংবা কোনো দেশের মদতপুষ্ট হয়ে তার মনোরঞ্জনের জন্য দেশের বসা, আবার তার আজ্ঞাবহ হয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পণ করা, এগুলি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ভিতর ছিল না, এবং আমরা যে আন্দোলন করেছি তার ভিতরে কিন্তু নাই। আমরা এ যাবৎকাল 15 বছর মানে 2008 থেকে অদ্যাবধি পর্যন্ত একটা সুস্থ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছিলাম। তো এখন শেখ হাসিনা 15 বছর যেভাবে জগদ্দল পাথরের মতো একটা বিশেষ রাষ্ট্রের সমর্থন নিয়ে এবং তাদের সমস্ত কলাকৌশলে যেভাবে টিকে থাকলো, এখন তার পতনের পরে এরাও যদি নির্বাচনের সংস্কার, রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আমলাতান্ত্রিক আইন বিভাগ, শাসন বিভাগের সংস্কার, এগুলো গোছায় তাড়াতাড়ি করে করার উদ্যোগ গ্রহণ না করে, স্বাভাবিক কারণেই নির্বাচনটা বিলম্বিত হচ্ছে। আর বিলম্বিত নির্বাচন হলেই অনেক কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে। কারণ এখানে দেখেন, স্থানীয় নির্বাচনে একটা ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র থেকে জন্ম সনদ, মৃত্যু সনদ, ক্যারেক্টার সার্টিফিকেট দিতে প্রতিনিয়ত তৃণমূলের লোকেরা কিন্তু গ্রাম পর্যায়ে যায়, ইউনিয়ন পরিষদের কাছে যায়, উপজেলা পরিষদের কাছে যায়, না পৌরসভাতে যায়। এমপিদেরটা বুঝলাম যে এমপিদেরটা আরো উচ্চ পর্যায়ের আইন পাস টাস, বাংলাদেশের আরো কিছু সর্বোচ্চ জায়গা, কিন্তু নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে দীর্ঘদিন যাবৎ একটা রাষ্ট্র পরিচালনা করা কিন্তু সম্ভবপর নয়। আপনি একজন দীর্ঘদিনের নেত্রী, আপনি বর্ষিয়ান নেত্রী, আপনি একদিন দুদিনের সাংসদ নন, আপনি বাংলাদেশের সংসদের নির্বাচিত একজন সাংসদ। আমি আপনাকে একটা বক্তব্য শোনাচ্ছি, আমি দুটো পরস্পর বিরোধী জায়গা দেখছি, আমি আপনাকে একটা বক্তব্য শোনাচ্ছি সৈয়দ আশরাফি পাপিয়া, আমি তারপর আপনার কাছে আসছি। খুব ভালো, তো একদম ডিবেটের শুরু থেকে আপনাকে পেলাম, একটা টেকনিক্যাল রিজনের জন্য হয়তো আপনাকে কিছুক্ষণ দেরিতে পেলাম। আমি কয়েকদিন আগের একটা বক্তব্য, আপনি নিশ্চয়ই অবহিত, আপনার দেশেরই জামাতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান এই বক্তব্যটি রেখেছিলেন, আমি তার বক্তব্যটা আগে শোনাই। শফিকুর রহমানের বক্তব্য। বিচার আমরা করবই। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। সৈয়দ আশরাফি পাপিয়া, আমি কিছুক্ষণ আগে নাজমা কাউসারকে বলছিলাম আপনাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, কিন্তু ইতিহাস তো মিথ্যে বলে না। দেখুন, মূলত যে দুটো পরিবারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি গত 30-35 বছর আবর্তিত হয়েছে, সেই দুটো পরিবারের সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধের গরিমা আছে। সেটা জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবার হোক, অথবা শেখ হাসিনার পরিবার, মুজিবুর রহমানের পরিবার হোক। আমার প্রশ্ন, জামাতের সঙ্গে কিসের লেগাসি আছে? খান সেনার দাসত্ব করার লেগাসি, দালালি করার লেগেছি, পাকিস্তানের দালালি করার লেগেছি। এখন এহেন শফিকুর রহমান নিজেদেরকে সেনার সঙ্গে এক করছেন। তাহলে আমার প্রশ্ন সৈয়দ আশরাফি পাপিয়া, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, প্লিজ আমার প্রশ্নটা কমপ্লিট করতে দেবেন। ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে প্রথম আলোকে বলেছেন, আমরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে অবনতিতে কারুর লাভ নেই, বাংলাদেশের তো নেই। আমি এখান থেকে জিজ্ঞাসা করব, যদি সেনা আর জামাত একই রকম দেশপ্রেমিক হয়,
তাহলে সেনা যা বুঝছে তা জামাত আর জামাতের বন্ধু ইউনূস বুঝছে না কেন? এইখানে যেটা ব্যাপারটা যে আমরা ভারত শুধু না সারা বিশ্বের সাথে বন্ধুত্ব করতে চাই। এখানে প্রভুত্ব করাটা আমরা পছন্দ করি না, শত্রুতা করাটাও আমরা পছন্দ করি না, আবার আধিপত্যবাদের মাধ্যমে ছদ্মবেশী প্রভুত্ব পছন্দ করি না। আর আপনি আমাকে যে বক্তব্যটা শোনালেন আপনাদের টেকনিক্যাল ইয়ের জন্য সম্ভবত বক্তব্যটা আমার কাছে স্পষ্ট হলো না, মানে কেটে কেটে আমি শুনলাম। তারপরে আমি যতটুকু বুঝলাম যে সেনাবাহিনী আর জামাত একই, এরকম একটা কথা আমি শুনলাম। হ্যাঁ, শফিকুর রহমান ধরে নিচ্ছি, কারণ হ্যাঁ শফিকুর রহমান। এখন এইখানে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলাম এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা ধর্ম ব্যবসায়ী, এদের ভিতর রাজনৈতিক চেতনা নাই। আর মুসলমান সারা বিশ্বে মুসলমান আছে, একটা মুসলমান জামাত ইসলাম করতে বাধ্য হবে এরকম কোনো কথা নাই। কিন্তু একটা তাদের যে নীতিটা হচ্ছে তারা প্রথমে অনেক বড় বড় কথা বলে আগায়, কিন্তু যেখানে তারা শক্তিশালী ঘাঁটি গাড়তে পারে সেখানে তাদের মতো নিকৃষ্ট এবং জঘন্য সংগঠন পৃথিবীতে থাকে না। কারণ তারা যে সমস্ত ভাবে হাত কাটা, পা কাটা, রক কাটা, গলা কাটা এবং ধর্মের কোরআন শরীফ নিয়ে, হাদিস নিয়ে, বুখারী শরীফ নিয়ে যে অপব্যাখ্যাগুলো করে ধর্মভীরু মুসলমানদেরকে বিপদগামী করে, এগুলো নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমার ব্যাপক আপত্তি আছে। তার কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেইখানে আমি তাদের তাণ্ডব দেখেছি, সেইখানে আমি বিশ্বজিৎকে গলা কেটেছে আমি দেখেছি, নতুন তপনকে পুড়িয়ে মেরেছে সেটা আমি দেখেছি, আমি অনেককে পাটাতন দিয়ে জবাই করেছি সেটাও আমি দেখেছি, রিমুকে, এবং তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক আপত্তিকর ব্যাপার আছে। এবং আমরা ছাত্র জীবন থেকেই আমরা হচ্ছে জামাতের এই ধর্ম ব্যবসার যে লেবাস এটা আমরা পছন্দ করি না। বেশ, সৈয়দ আশরাফি পাপিয়া আপনি আমার সঙ্গে থাকুন প্লিজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।